এই জায়গায় নিজের এইচপিটুকু রিকভার করে ফেলতে হবে এই মুহূর্তে। গেমিং উইথ সিয়াম একটি এলিমিনেশন সেখানে কিন্তু থাকছে তার কাছে। গেমিং উইথ সিয়াম দেখা যাক শেষ পর্যন্ত কি করে উঠতে পারেন, আরো একটা এলিমিনেশন কি এখান থেকে কনকর করতে পারবেন কিনা। সূর্যকে রেস্কিউ করে ফেলা হয়েছে অলরেডি। ক্রুল তিনি কিন্তু এই জায়গায় চেষ্টা করছেন একটা ব্রেকথ্রু আনার, তবে তার জন্য এই জায়গায় কিন্তু অনেকটা টাফ, কারণ দুটো প্লেয়ার তার দিকে তাকিয়ে আছে। সো এই জায়গায় দুটো প্লেয়ার যেহেতু তাকিয়ে আছে, তিনি আসলে কি করবেন সেটাই হচ্ছে দেখার পালা। বাট আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে আমাদের এই ফাইটটা একদম একদম চুপচাপ বসে দেখা উচিত, কারণ এই ফাইটে অনেক কিছু আসলে আমরা হারাই ফেলবো যদি এদিক ওদিক চোখের পলক ফেলি। গেমিং উইথ সিয়াম প্রথমেই কিন্তু হারিয়ে ফেলেছেন টেনিকে, প্রথমে তুর্যকে রেস্কিউ করার পরে এবার টেনিকে কিন্তু লুজ করলেন তারা। ক্রুল সামনের দিকে যাবেন, ব্যাকআউট করার চেষ্টা, হেডশট এন্ড ক্রুল ফার্স্ট ব্রেকথ্রু কিন্তু এখান থেকে নিয়ে চলে এসেছেন। রুফটপের প্লেয়ারটিকে কিন্তু টেক ডাউন করবেন, তবে বাংলাদেশ টপনের সাথে সাথে এই জায়গায় 5 স্টার ক্রুল কিন্তু থেকে যাবেন দুজন। দ্রুত রেস্কিউ কিন্তু করে ফেলেছেন এই মুহূর্তে। আর একবার ম্যান পাওয়ার রিকভার ডান, এন্ড ফাইটটা কি রকম হবে সেটা হচ্ছে দেখার পালা। একদম কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ টপ ওয়ান ক্রোল এই মুহূর্তে শিকার হয়েছেন আলিফ গেমিং ওয়াইটি, তিনি কিন্তু টাটা বাই বাই বলবেন ক্রোলকে। এন্ড তোর নাদার টাইম ডাউন আলিফ গেমিং এবার কিন্তু আকাশের দিকে চোখ রেখেছেন, সেই জায়গা থেকে আবারও টেনিসনকে কিন্তু চেষ্টা করা হচ্ছে এখানে একদমই নকডাউন করে ফিনিশ আপ করা, তবে সেটি পারবেন কিনা। টেনিসন ডাউন, আলিফ গেমিং ওয়াইটি এই মুহূর্তে কিন্তু একটা চমৎকার পারফরম্যান্স দেখাচ্ছেন সেই জায়গায়। এন্ড টপ ওয়ান দেখা যাক এই ম্যাচে কামব্যাকটা কি হয়ে যাবে নাকি। 7টা